হ্যালো আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 25 হোয়াট ইজ ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশন অর্থাৎ এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 25 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো যে ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশন এই বিষয়টা কি। আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে কিন্তু আমার চ্যানেল আমি তোমার সাথে এর আগে ভিডিও বলতে এসইও ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 24 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম তো প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আসবে নিজ দিকে আসলে কিন্তু আমার চ্যানেলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা ই কমার্স সিস্টেম তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি তার বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমরা আমার চ্যানেলে আসার পরে প্লেলিস্টে আসলে কিন্তু আমার চ্যানেলে এসইও, ইলিমিনেটর, ই কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লেলিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা এই প্লেলিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়াও এখন তাহলে আজকে তোমার সাথে বলছি যে এই বিষয়ে শেয়ার করবো। এখন আমরা তাহলে কাজটা দেখি প্র্যাকটিক্যালি। এখন আজকে আমি তোমার সাথে বলছি যে ক্যানোনিক্যাল ট্যাগ কিভাবে আমরা অপটিমাইজেশন করতে পারি এই বিষয়ে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো। এখন আমরা আমাদের এখান থেকে এই ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশনের বিষয়টা করার আগে আমাদের জানতে হবে ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশনের বিষয়টা কি। এখন আমরা জানার জন্য আমরা যদি এখানে বিষয়টা একটু জানতে চাই তাহলে এখানে লেখা আছে, আমরা একটু পড়ি যে ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশন হলো একটি এসইও কৌশল যেখানে ওয়েবসাইটের একাধিক অনুরূপ বা ডুপ্লিকেট পৃষ্ঠার জন্য ক্যানোনিক্যাল ট্যাগ এর আমাদের রিল সমান যে একটা বিষয় এখানে দেওয়া আছে এটা ব্যবহার করে সার্চ ইঞ্জিনকে নির্দেশ দেওয়া হয় যে কোন পৃষ্ঠাটি মূল বা প্রাথমিক আর কি প্রিফার্ড সংস্করণ। তারপর লাগছে এটি মূলত ডুপ্লিকেট কন্টেন্টের সমস্যা এড়াতে সাহায্য করে এবং সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং শক্তি আর কি এসইও এই যে জুইস এক জায়গায় কেন্দ্রীভূত রাখে। আমাদের এটা কি বলছে বিষয়টা, এটা কি বুঝাইছে যে আমাদের এই যে আমরা বলতেছি ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশন বিষয়টা করার বিষয়টা। এখন এই ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশন কি হলো এসইও একটা কৌশল যেখানে কি করা হয় যে আমাদের ওয়েবসাইটের একাধিক অনুরূপ বা ডুপ্লিকেট পৃষ্ঠার জন্য এই যে ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে এই যে এই বিষয়টা ব্যবহার করে সার্চ ইঞ্জিনকে নির্দেশ দেওয়া হয় যে কোন পৃষ্ঠাটি মূল বা প্রাথমিক প্রিফার্ড সংস্করণ, যে প্রাথমিক মানে হচ্ছে প্রিফার্ড সংস্করণ। তারপর দেখা যাচ্ছে কি এটি মূলত ডুপ্লিকেট কন্টেন্টের সমস্যা এড়াতে মানে ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশন করলে যে আমাদের কোনো ডুপ্লিকেট কন্টেন্টের সমস্যা এড়াতে আমাদের সাহায্য করে এবং কি সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং শক্তি আর কি এসইও যেই জুসটা এখন এক জায়গায় কেন্দ্রীভূত রাখে। তো এই বিষয়টা আমরা এই বিষয়টা আমার এখানে বলছে এই বিষয়টা তো আমরা পরে বুঝলাম এই যে এই ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা কি বোঝায়। তো এখন এই ক্যানোনিক্যাল ট্যাগের মধ্যে এখন আমাদের কিন্তু ওয়েবসাইটের মধ্যে কিন্তু ক্যানোনিক্যাল ট্যাগের বিষয় ব্যবহার করা থাকে। এখন আমাদের এই ক্যানোনিক্যাল ট্যাগ দ্বারা আমি তোমাদের যে কাজটা দেখাবো এই যে আমার josimanan.com নামে একটা ই কমার্স সাইট আছে, আমি তোমাদের এই যে আমার এই ওয়েবসাইটে দিয়ে তোমাদের কাজটা দেখাবো। তো তোমাদের যে ওয়েবসাইট থাকবে এখন এই ওয়েবসাইটের মধ্যে কি আমাদের কোনো ক্যানোনিক্যাল ট্যাগের বিষয় ব্যবহার করা আছে কিনা তো এখন সেটা দেখার জন্য এখন ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা আমরা কি যে আমাদের ওয়েবসাইটে কি কোনো ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা তো সেটা আমরা চাইলে ক্যানোনিক্যাল ট্যাগের মাধ্যমে বিষয়টা আমাদের অপটিমাইজ করলে বিষয়টা আর সমস্যাটা হয় না। এখন আমি দেখতে চাই আমাদের ওয়েবসাইটে এখন আমাদের এই যে আমরা ওয়েবসাইটের মধ্যে আমরা আসি এখন আমাদের ওয়েবসাইটে কোনো ক্যানোনিক্যাল ট্যাগের বিষয় ব্যবহার করা আছে কিনা এটা আমরা দেখার জন্য আমি যদি আমাদের ওয়েবসাইটে যেখানে এক জায়গায় কাজটা রেখে মাউসের ডান বাটনে ক্লিক করি করার পরে এই যে ইন্সপেক্ট অপশন দেওয়া আছে এখানে আমি ক্লিক করব। বাস ইন্সপেক্টে ক্লিক করার পরে এখন আমি যখন এই জায়গায় ক্লিক করলাম এখন ইন্সপেক্ট অপশনে ক্লিক করার পরে এরপর আমাদের এই যে এখানে ইন্সপেক্ট অপশন আমরা চলে আসলাম। এখন আমাদের এখান থেকে আমরা এই যে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা এখানে আমাদের কোথায় ব্যবহার করা আছে এটা তো আমরা এখানে খুঁজতে গেলে কিন্তু আমাদের অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে আমরা সহজে আমাদের এটা ফাইন্ড করার জন্য খোঁজার জন্য আমি কন্ট্রোল F প্রেস করবো কিবোর্ড থেকে। বাস ইন্সপেক্টে আসার পর আমরা কন্ট্রোল F প্রেস করার পর আমি যদি এখন এখানে আমি লিখি যে ক্যানোনিক্যাল এই যে আমাদের যদি এখানে আমরা লিখি যে ক্যানোনিক্যাল ব্যাস এই যে আমরা ক্যানোনিক্যাল লেখার পরে কিন্তু আমাদের ওয়েবসাইটে কোন জায়গায় ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করা আছে আমি দেখতে পারতেছি। কিন্তু এখন আমরা বর্তমানে আমাদের ওয়েবসাইটে এই যে আমাদের মেন ইউআরএল এর মধ্যে আমি আসি না, ওয়েবসাইটের মধ্যে আমি আসি না। এখন আমাদের ওয়েবসাইটে এই যে আমরা কিন্তু হোম পেজে আসছিলাম এখন আমরা এখান থেকে ইন্সপেক্টর আসছি। এখন আমাদের ওয়েবসাইটে এখানে আমাদের এই যে কোন জায়গায় ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করা আছে ইউআরএলটা দেখাইতেছে আর এই যে ক্যানোনিক্যাল এই যে লিংক এই যে ক্যানোনিক্যাল দেখাইতেছে। তাই আমরা কিন্তু দেখতে পারতেছি আমাদের ওয়েবসাইটে যে এখানে ক্যানোনিক্যাল ব্যবহার করা আছে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয় ব্যবহার করা আছে। তো এই ইউজটেসি যেটার মাধ্যমে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয় ব্যবহার করা হয়েছে এখন এই যে আমরা কিন্তু দেখতে পারতেছি এই ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা।
এখন এই যে এখান থেকে আমরা চাইলে এভাবে আমরা ফাইন্ড করতে পারি ইন্সপেক্ট অপশন আসার পরে ক্যানোনিক্যাল ট্যাগ আমাদের ওয়েবসাইটে আছে কিনা। এখন আমরা তো এখান থেকে আমরা দেখতে পারি ইন্সপেক্ট থেকে। তাছাড়া আমরা এভাবে বিষয়টা না করে আমি চাইলে একটা এক্সটেনশনের মাধ্যমে আমি চাইলে কাজটা করতে পারি। সেটা করার জন্য আমার কিন্তু এখানে একটা এক্সটেনশনে আমাদের অ্যাড করা থাকতে হবে। আমার কিন্তু একটা এক্সটেনশন অ্যাড করা আছে, ডিটেইল এসইউ এক্সটেনশন নামে একটা এক্সটেনশন অ্যাড করা আছে। এটা অ্যাড করার পর আমি পিন অপশনে ক্লিক করছি, এটা উপরে এখানে পিন হয়ে চলে আসছে। এখন আমি যে বলতেছি এই যে বিষয়টা, এখানে আমরা এটা এই বিষয়টা কি বোঝায় যে আমাদের এই যে এক্সটেনশনটা দিয়ে আমরা কি করতে পারি, এখান থেকে এই এক্সটেনশনটা দিয়ে যে ডিটেইল এসইউ এই যে এক্সটেনশনটা দিয়েও কিন্তু আমরা দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো ক্যানোনিক্যাল ট্যাগের বিষয় ব্যবহার করা আছে কিনা। এখন এই এক্সটেনশনটা আমার এখানে অ্যাড করা আছে, তোমরা তোমাদের এই যে প্রমো ওয়েব স্টোরে গিয়ে এই এক্সটেনশনটা অ্যাড করে নেবে। নেওয়ার পর তোমাদের এই যে এখানে চলে আসবে, তোমরা এটা পিন করলে আমার মতো উপরে চলে আসবে। এখন তো আমরা এখানে ক্লিক করি, এক্সটেনশনটার মধ্যে ক্লিক করলে এটা আমাদের মেন যে ইউআরএলটা এই যে আমাদের ওয়েবসাইটে এটা কিন্তু এখানে দেখাইতেছে যে ক্যানোনিক্যালের মধ্যে আমাদের ইউআরএলটা দেখাইতেছে। এই যে আমাদের ক্যানোনিক্যালের যে সেলফ রিফারেন্সিং, এখন এই যে এটা কি বুঝাইতেছে আমাদের এই যে দেখো আমার কিন্তু এই যে ক্যানোনিক্যাল যে আমাদের এই যে ওয়েবসাইটের কিন্তু এই যে এইখানে যে আমরা হোম পেজে আসছি না, এখন কিন্তু এই জায়গায় আমাদের ওয়েবসাইটের ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করা আছে আমাদের ওয়েবসাইটের মধ্যে। সেক্ষেত্রে যে আমাদের ক্যানোনিক্যাল দেখাইতেছে এরকম ভাবে। তারপর আমি তারপর স্পেসিফিক করে কোনো পেজ দেখতে চাই, ধরো আমি নিউ অ্যারাইভেল এই পেজটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এই পেজের মধ্যে আমাদের কোনো ক্যানোনিক্যাল ট্যাগের বিষয় ব্যবহার করা আছে কিনা দেখার জন্য আমি যদি এখানে ক্লিক করি, এই যে এক্সটেনশনটার মধ্যে ক্লিক করলে এই যে আমরা দেখতে পারতেছি এই যে এই ডিটেইল এসইও এক্সটেনশনটার মধ্যে ক্লিক করলে এই যে আমি কিন্তু ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করা আছে কিনা দেখো আমি দেখতে পারতেছি না, দেখতে পারতেছি কিন্তু এই যে এখান থেকে আমি চাইলে দেখতে পারি যে ক্যানোনিক্যালের বিষয় এই যে আমাদের মোস্ট পপুলার এই যে উপরে লিঙ্কটা দেখাইতেছে যে আমাদের এই পেজটার লিঙ্কটা দেখাইতেছে ইউআরএল এখানে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগের বিষয় ব্যবহার করা আছে। এই সেলফ রিফারেন্স এই আমি দেখতে পারতেছি বা আমরা এখান থেকে এক্সটেনশন ছাড়া আমি বলছি কি যে আমরা কাজটা রেখে যেখানে কাজটা রেখে আমি পেজে মাউসের ডান বাটনে ক্লিক করে আমি ইন্সপেক্টে ক্লিক করলে এখন তো আমরা এই যে কন্ট্রোল F প্রেস করি, প্রেস করার পর আমি যে এখন ক্যানোনিক্যাল লেখা সার্চ করি তাহলে আমাদের এখানে ক্যানোনিক্যালের কোনো বিষয় আছে কিনা সেটা আমরা দেখতে পারি। আমি কন্ট্রোল F প্রেস করে ফাইন্ড অপশনটা আনলাম। এখন আমি যে ক্যানোনিক্যাল লেখা আমরা সার্চ করলাম, সার্চ করার পরে যে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয় এটা আমি দেখতে পাচ্ছি আমাদের এই যে ইউআরএল এর মধ্যে এই নিউ অ্যারাইভেল পেজের মধ্যে যে ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করা আছে যে এখান থেকে আমি দেখতে পাচ্ছি ফাইন্ড করে। ব্যাস এই যে আমরা ইন্সপেক্ট থেকেও দেখতে পারি। তাছাড়া আমরা বলছি এক্সটেনশন ব্যবহার করে আমি দেখতে পারি যে আমাদের কোনো এর মধ্যে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগের বিষয় ব্যবহার করা আছে কিনা। ব্যাস এটা আমি দেখলাম যে বিষয়টা এটা এই ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা কি এটা আমি চাইলে এখান থেকে আমরা দেখতে পারি। তাছাড়া আমাদের ওয়েবসাইটের মধ্যে তো আমরা এইভাবে তো দেখতে পারি যে স্পেসিফিক ভাবে যে আমরা কোন কোন জায়গায় ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়গুলো ব্যবহার করা আছে। আমি যে ক্লিক করে আমি যে পেজের মধ্যে ক্লিক করবো সেই পেজে কোনো ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করা আছে কিনা মাউসের ডান বাটনে ওই যে ইন্সপেক্ট অপশন থেকে ফাইন্ড করে করতে পারি বা আমরা এই ডিটেইল এসইও এক্সটেনশন এই যে এক্সটেনশনটা ব্যবহার করে কিন্তু আমি বিষয়টা আমরা দেখতে পারি যে আমাদের কোন জায়গায় কোনো ক্যানোনিক্যাল ট্যাগের বিষয় আছে কিনা। এখন তো আমরা বিষয়টা আরেকটু ইজিলি ভাবে দেখতে চাই যে আমাদের তো আমরা ক্লিক করে দেখতে পারি। এখন আমাদের এখানে ওয়েবসাইটে একবারে আমরা আমাদের ক্লিক করে দেখতে হবে না যে আমরা টুলস ব্যবহার করে এমন একটা টুলস ব্যবহার করবো যেটার মাধ্যমে অটোমেটিকলি আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটের মধ্যে আমাদের কোনো ক্যানোনিক্যাল ট্যাগ আছে কিনা, কয়টা ক্যানোনিক্যাল ট্যাগ আছে আমরা দেখতে পারবো এটা টুলস ব্যবহার করে। এখন আমরা এই ক্যানোনিক্যাল ট্যাগ গুলো আমরা তো জানলাম ক্যানোনিক্যাল ট্যাগ কি, এটা কেমন দেখতে। এখন আমরা তো এই ক্যানোনিক্যাল ট্যাগের আমরা আমাদের কিভাবে অপটিমাইজ কেন গুরুত্বপূর্ণ আমরা জানবো। এর আগে আমি যে তোমাদের টুলস এর কথাটা বললাম, এখন এই টুলসটার নামটা কি স্ক্র্যামিং ফ্রগ এসইও স্পাইডার। এই টুলসটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। এখন এই যে স্ক্র্যামিং ফ্রগ এসইও স্পাইডার এই টুলসটা আমার কিন্তু আমাদের এখানে এটা আমাদের এই টুলসটা আমার ডাউনলোড করা আছে। এখন তোমরা এই টুলসটা কোথা থেকে পাবে, এখন আমরা আমাদের একটু গুগল থেকে এসে সার্চ করি। এখন অনেকে কিন্তু জানে যে এই যে টুলসটা কোথা থেকে পাবে, কিন্তু তোমরা না জানলে আমি যদি এখানে গুগল থেকে এসে একটু সার্চ করি যে স্ক্র্যামিং ফ্রগ এই যে স্ক্র্যামিং ফ্রগ, বাস স্ক্র্যামিং ফ্রগ লিখলে বিষয় চলে আসে। তোমরা যদি লিখতে চাও যে স্ক্র্যামিং ফ্রগ এসইও স্পাইডার লিখলেও চলে আসে। এখন আমি স্ক্র্যামিং ফ্রগ লিখলাম, এই যে আমাদের স্ক্র্যামিং ফ্রগ এসইও স্পাইডার এই যে চলে আসছে, কিন্তু এই যে আমাদের চলে আসছে স্ক্র্যামিং ফ্রগ এর যে ওয়েবসাইটটা। এখন আমি যদি এখানে ক্লিক করি, ব্যাস এখন এখানে ক্লিক করার পর আমি এখানে আমরা এসে কি করতে পারি যে আমাদের স্ক্র্যামিং ফ্রগ এই যে আমাদের আমাদের এই টুলসটা এটা আমাদের একটা টুল। এখন এটার মাধ্যমে আমি চাইলে বিষয়টা করতে পারি এসইও স্পাইডার। এখন এখান থেকে আমরা এই টুলসটা আমাদের ডাউনলোড করতে হবে আমাদের পিসিতে, ডাউনলোড করে তারপর আমরা কাজটা চাইলে আমরা করতে পারবো। এখন আমাদের স্ক্র্যামিং ফ্রগ এসইও স্পাইডার এখন এটা দিয়ে আমাদের কাজটা করার জন্য সেক্ষেত্রে আমরা যখন এখানে আমাদের আসার পর তো আমাদের এই যে বিষয়গুলো এখন এই যে যেখানে চলে আসলো, ব্যাস আসার পর এরপর আমাদের এই স্ক্র্যামিং ফ্রগ এসইও স্পাইডারের বিষয়টা আমরা এখানে বলতেছি। এখন সেক্ষেত্রে এই যে আমরা এখান থেকে দেখতে পারি। এখন আমি যদি আমাদের স্ক্র্যামিং ফ্রগ এসইও স্পাইডার এখন আমি যদি এই টুলসটা আমরা এখান থেকে আমাদের ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে ডাউনলোড অপশন দেওয়া আছে এখানে ক্লিক করি। আমি যদি এদিকে ক্লিক করি,
ক্লিক করার চাইলে আমি এই টুলসটা ডাউনলোড করতে পারি। এখন ডাউনলোড করার জন্য তো আমি এখানে ক্লিক করা ডাউনলোড করতে পারি, কিন্তু আমি যদি এটা আমি কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমরা এটা ডাউনলোড করবো নাকি ম্যাক অপারেটিং সিস্টেমে ডাউনলোড করবো নাকি লিনাক্স, এখন সেটা আমার দেখাই দিতে হবে। এখন আমরা সিলেক্ট অপারেটিং সিস্টেম দেখাইতে হবে, সিলেক্ট অপারেটিং সিস্টেম সিলেক্ট করতে হবে। এখন আমার বর্তমানে উইন্ডোজ দেখানো আছে, এখন আমি যদি এখানে ক্লিক করি তা আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ডাউনলোড করার জন্য আমি এখানে ক্লিক করলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম আকারে ডাউনলোড হবে। ম্যাক অপারেটিং সিস্টেম দিলে ম্যাক অপারেটিং সিস্টেম হিসেবে হবে, লিনাক্স দিলে লিনাক্স অপারেটিং সিস্টেম হিসেবে ডাউনলোড হবে। এটা আমাদের বিষয়টা বলছে। আমি উইন্ডোজ দিলে তোমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ডাউনলোড করতে চাইলে এটা দেখা দিবে, বাস এটা বলছে বিষয়টা আমাদের। এখন এখানে আমি দেখাই দিতে পারি যে আমাদের এই বিষয়গুলা দেখেন আমার ধরো এখানে এভাবে তোমরা দেখে দিয়ে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। তা আমার তো বলছি ডাউনলোড করা আছে। তাছাড়া তোমরা এখানে যদি আমরা তো ফ্রিতে ডাউনলোড করে আমি নিতে পারি। এখন আমি ফ্রি বিএস পেড এখানে অপশনটার মধ্যে ক্লিক করি, ক্লিক করলে এখন আমাদের এখানে যখন আমি আসলাম, আসার পরে যে আমাদের কিছু ফিচার্স দেওয়া আছে। এখন তো আমরা এটা ফ্রি ভার্সনে আমরা এই যে বিষয়টা আমরা ব্যবহার করি ডাউনলোড করে, যে আমরা যে ডাউনলোড করে ব্যবহার করতে সেটা তো আমাদের টাকা দিয়ে বিষয়টা পারচেস করে করতে যাচ্ছে না, তো আমরা ফ্রি দিতে করতেছি ডাউনলোড করে। এখন সেক্ষেত্রে এখন এই আমাদের বিষয়টা এখানে বলতেছে আমরা যদি বিষয়টা আমাদের ফ্রি ভার্সনে এই স্ক্যামিং ফ্রগ অ্যাসি স্পাইডার এই টুলসটা যদি আমরা ফ্রি ভার্সনে ব্যবহার করি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে এই সুবিধাগুলো আছে, কিন্তু আমাদের এই যে ক্রল লিমিট যে আমাদের ওয়েবসাইটে 500 ইউআরএল বেশি কিন্তু ক্রল করতে পারবে না। এখন আমাদের যে বিষয়টা যে বলতেছে ক্রল লিমিট এত 500 ইউআরএল বেশি ক্রল করতে পারবে না। এখন আমাদের এখানে এই যে কিছু বিষয় আমাদের দেখাই যাচ্ছে এখানে যে আমাদের ফ্রি ভার্সনে এই সুবিধাগুলো আছে, আর আমাদের ক্রল লিমিট 500 ইউআরএল, আর আমাদের এই যে দেখো এখানে নিচে এই যে বিষয়গুলো এইগুলো ক্রস দেওয়া আছে, কারণ আমরা যদি ফ্রি ভার্সনে ব্যবহার করি এই সুবিধাগুলো নাই, আর এগুলো আমাদের আছে কিন্তু এই সুবিধাগুলো কিন্তু ফ্রি ভার্সনে নাই, যেটা আমাদের পেড ভার্সন আছে। তো পেড ভার্সন কি যে আমরা পারচেস করে আমরা টাকা দিয়ে ডলার দিয়ে পারচেস করে যেটা নেই এই যে ক্রল লিমিট যত ইউআরএল থাকার সমস্যা নেই, আনলিমিটেড ক্রল লিমিট। আর আমাদের পেড ভার্সন কত, এই যে পেড ভার্সনের মধ্যে সব সুবিধাগুলো আছে দেখতে পাচ্ছি। এখন পারচেস লাইসেন্সে ক্লিক করে তোমরা চাইলে পারচেস করতে পারো। এখন তোমাদের এই যে কারেন্সি দেওয়া আছে, তোমার ডলার আকারে পারচেস করবে না সেই যেভাবে দেওয়া আছে তোমরা চাইলে করতে পারো। তারপর আমাদের যে ফ্রিতে, এখন ফ্রিতে করার জন্য আমি ডাউনলোড ফ্রি ভার্সন দিলে এখানে যদি আমি ক্লিক করি ডাউনলোড ফ্রি ভার্সনে ক্লিক করে আমি চাইলে আমরা ফ্রি ভার্সনে যে ডাউনলোড করা দেখলাম না এটা করতে পারি এখান থেকে। এখন তোমরা তোমাদের এটা ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করবে, ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে তোমাদের। তো তোমরা এখন আমার তো এটা বলছি ডাউনলোড করা আছে আমাদের পিসিতে, ডাউনলোড করা থাকলে তোমাদের যেই ডাউনলোড ফোল্ডারে তোমাদের বিষয়টা চলে আসবে। এখন আসার পরে তারপর তোমরা যদি উইন্ডোজে শর্টকাট দেখা দাও, তোমাদের উইন্ডোজের মধ্যে শর্টকাট দেখা দাও, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের স্ক্যামিং ফ্রগ অ্যাসি স্পাইডার এই টুলসটা এই যে আমার কিন্তু এখানে আছে। এখন তো আমরা স্ক্যামিং ফ্রগ অ্যাসি স্পাইডার এই যে টুলসটা আছে না, এখন এখানে আমি ডাবল ক্লিক করবো, তোমরা উইন্ডোজে শর্টকাট দেখা দিলে এদিকে চলে আসবে। এখন আমি এখানে ডাবল ক্লিক করি, ক্লিক করলে এই স্ক্যামিং ফ্রগ অ্যাসি স্পাইডার এই টুলসটা ওপেন হবে। এখন এটা ওপেন হোক হইতে হইতে আমরা কি করি আমাদের ওয়েবসাইটটা যেটা থাকবে, এখন এটা আমাদের আমি ওয়েবসাইটটা ক্রল করাইতে পারি। এখন এটা আমাদের ওপেন হইতে আমরা এই যে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা এটা আমি সিলেক্ট করে কপি করি, বাস কপি করার পর এখন আমাদের এই যে স্ক্যামিং ফ্রগ এই যে টুলসটা এটা ওপেন হইতেছে, আমরা একটু ওয়েট করতে থাকি। বাস এটা আমাদের ওপেন হওয়া এই যে হয়ে যেতেছে, আর একটু এই যে সময় নেবে। বাস এই যে তোমরা একটু ওখানে ডাবল ক্লিক করলে ওপেন হইতে একটু সময় নেবে, যে স্টার্টিং আপ মেইন উইন্ডো। বাস এখন আমাদের কিন্তু এটা আমাদের এই যে বিষয়টা যে হচ্ছে বাস ওপেন হয়ে গেল। এখন এই যে স্ক্যামিং ফ্রগ আমাদের অ্যাসি স্পাইডার এই আমাদের যে টুলসটা আছে, এখন আমরা কি করব, এখন আমাদের এখানে আমরা এই যে ইউআরএলটা আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যে ইউআরএলটা কপি করলাম, এখন ইউআরএলটা আমরা পেস্ট করে দিলাম। তারপর আমি সাবডোমেন আকারে রাখবো। এখন আমি স্টার্ট দিব, স্টার্ট দিলে কি হবে যে আমাদের এই যে স্ক্যামিং ফ্রগ অ্যাসি স্পাইডার এই যে স্পাইডার আছে না স্ক্যামিং ফ্রগ এই যে সে কি করবে যে আমাদের এই যে ওয়েবসাইটের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সে সেটা ক্রল করা শুরু করে দিবে আমাদের ওয়েবসাইটটা। এখন এটা আমাদের এই যে ক্রল হচ্ছে, আমরা ওয়েট করতে থাকি। তখন আমরা ওয়েট করতে থাকতে থাকতে তার আমি বিষয়গুলো একটু পড়ে ফেলি। তার আমরা এখানে আসি, আমরা আসার পর আমরা বলছিলাম কি যে ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশন কেন গুরুত্বপূর্ণ, এর একটা তো আমাদের এখানে আমরা একটা এখানে এটা কেন গুরুত্বপূর্ণ যে স্ক্যামিং ফ্রগ আমরা অপটিমাইজেশন করি, এটা তো আমাদের কেন গুরুত্বপূর্ণ এটা আমাদের জানতে হবে। এখন সেক্ষেত্রে এটা আমাদের কেন গুরুত্বপূর্ণ আমরা এখানে লেখা আছে, আমাদের একটু পড়ি যে আমাদের ডুপ্লিকেট কন্টেন্ট সমস্যা এড়ানো, এই আমাদের ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশন করলে কি ডুপ্লিকেট কন্টেন্ট সমস্যা এড়ানো একই বা অনুরূপ কন্টেন্ট থাকা ওয়েবসাইটের জন্য গুগল বিভ্রান্ত হতে পারে এবং ভুল পৃষ্ঠাকে র্যাঙ্ক করতে পারে। তারপরে এসইও জুস কেন্দ্রীভূত রাখা মূল পৃষ্ঠার দিকে লিঙ্ক ও অথরিটি ধরে রাখা যায়। তারপর ইন্ডেক্সিং অপটিমাইজ করা, এখন এটা কি বলছে সার্চ ইঞ্জিনকে সঠিকভাবে নির্দেশ দেওয়া যায় কোন পেজটি ক্রল ও ইন্ডেক্স করা উচিত। তারপরে মূল ইউআরএল কে র্যাঙ্কিং বাড়ানো, ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করলে গুগল বুঝতে পারে কোন ইউআরএল আমাদের প্রাধান্য পাবে। তারপর আমাদের দেওয়া আছে যে এখানে আমাদের ক্রল বাজেট সংরক্ষণ, সার্চ ইঞ্জিনের ক্রল বাজেট প্রয়োজনীয়তা কমিয়ে ওয়েবসাইটের পারফরমেন্স উন্নত করে। তারপর আমাদের ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশন করার উপায় এখন আমরা সেটা জানবো। তো এখন আমাদের এই যে এখানে আমরা
এই বিষয়টা আমাদের বলছে কি উপায়টা কি যে কিভাবে আমরা ক্যানোনিক্যাল ট্যাগটা কি অপটিমাইজেশন করতে পারি। প্রথমে বলছে সঠিক ইউআরএল নির্বাচন করুন, মূল পৃষ্ঠাটি নির্ধারণ করুন যে র্যাঙ্ক করতে চান। মানে মেন আমাদের যে পেজটা থাকবে, আমি তোমাদের বিষয়টা দেখাবো, আমি দেখাবো প্র্যাকটিক্যালি। তা আমি তোমাদের বিষয়টা বলতেছি যে কিভাবে করতে হবে। তোমাদের যে মূল পৃষ্ঠাটি মেন যে আমাদের পেজটা কি থাকবে নির্ধারণ করুন যা র্যাঙ্ক করতে চান। তারপর ক্যানোনিক্যাল ট্যাগ সঠিকভাবে আমাদের যুক্ত করুন। এই যে আমাদের এই বিষয়টা আমরা ব্যবহার করে চাইলে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগে আমরা এটা সঠিকভাবে যুক্ত করতে পারি। এখন আমাদের এই যে বিষয়টা এভাবেই জাস্ট তার একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি যে আমাদের যুক্ত করুন যে কিভাবে ক্যানোনিক্যাল ট্যাগ সঠিকভাবে যুক্ত করার কথাটা আমাদের বলতেছে। এখন আমাদের স্বয়ংক্রিয় ক্যানোনিক্যাল ব্যবহার করুন। তারপর এটা লাগছে কি যে সিএমএস যেমন ওয়ার্ডপ্রেস বা এসইউ আমাদের ওয়ার্ডপ্রেস যেমন ওয়ার্ডপ্রেস। এখন আমাদের সিএমএস যেমন কি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমাদের বাই যে ইওস্টেসু প্লাগইনের সাহায্যে। তারপর আমাদের বলছে কি যে আমাদের লেখছে কি যে আমাদের সামঞ্জস্যপূর্ণ। এখন আমাদের এটা একটা লেখা লাগছে যে আমাদের সামঞ্জস্য সম্পূর্ণ। তাহলে এই যে ইউআর ব্যবহার করুন, সামঞ্জস্য সম্পূর্ণ ইউআর ব্যবহার করুন। তাহলে বলছে কি www ও নন www। তো এখানে কি বলছে যে HTTP ও HTTPS মিলিয়ে এই যে এখানে লেখছে কি যে দ্বৈততা এড়ানো। তারপর এখানে লেখছে যে পেজিনেশন এর জন্য ক্যানোনিক্যাল ব্যবহার করুন। যদি পেজিনেশন থাকে তবে ক্যানোনিক্যাল কৌশলগতভাবে ব্যবহার করুন। দেখেন এই পেজিনেশনের বিষয়টা কি, এটা আমি তোমার সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এটা তোমার সাথে আমি শেয়ার করবো পেজিনেশনের বিষয়টা কি। দেখো এটা আমাদের যে আমরা করাতে এটা আমরা জানলাম। তারপর আমাদের এই যে ক্যানোনিক্যালটা কিভাবে অপটিমাইজ করবেন। এখন প্রায় একই কন্টেন্টের জন্য ক্যানোনিক্যাল ব্যবহার করুন। যদি দুটি বা তার বেশি পৃষ্ঠা একই অনুরূপ কন্টেন্ট ধারণ করে তাহলে মূল পৃষ্ঠাকে ক্যানোনিক্যাল সেট করুন এবং সঠিক ইউআর ব্যবহার করুন। যে ক্যানোনিক্যাল ইউআর অবশ্যই পুরোপুরি সঠিক হতে হবে, যে ক্যানোনিক্যাল ইউআর কিন্তু আমাদের কোনো ভুল হওয়া যাবে না। ক্যানোনিক্যাল ইউআর অবশ্যই পুরোপুরি সঠিক হতে হবে। তারপরে এখানে লাগছে কি যে HTTP ভার্সেস HTTPS www vs নন www। তারপর আমাদের এখানে লাগছে যে পেজিনেশনের জন্য ক্যানোনিক্যাল ব্যবহার করুন। যদি একটি ব্লগের একাধিক পৃষ্ঠায় ধারাবাহিক কন্টেন্ট থাকে তবে ক্যানোনিক্যাল ট্যাগ সেট করা উচিত। এই যে বিষয়গুলো আমি বললাম। তারপরে সেলফ রিফারেন্স ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করুন। প্রতিটি মূল পৃষ্ঠায় নিজস্ব ক্যানোনিক্যাল ট্যাগ সেট করা ভালো। যেমন এই যে ক্যানোনিক্যাল করে একটা উদাহরণ দিছে, যেরকম একটা উদাহরণ দিছে, এগুলো তোমার একটু বিষয় বলছে। এটি গুগলকে জানায় যে আমাদের ওয়েবসাইটে যে ইউআরটা থাকবে, এই যে এরকম একটা এক্সাম্পল দিয়ে বুঝেছে হলো মূল ক্যানোনিক্যাল পৃষ্ঠা। মানে আমাদের একটা ইউআর থাকবে যে এটা হলো যে মূল ক্যানোনিক্যাল পৃষ্ঠা। তো আমরা এটা স্ক্যামিং ফ্রকের বিষয়টা যে আমাদের এখানে ক্রল হচ্ছে যে এরকম চলে আসছে যে আমাদের 500 ইউআরএল এর বেশি আমি এখানে আসলে এটা ক্রল হচ্ছে, কিন্তু 500 ইউআরএল এটা চলে আসছে কেন, আমাদের 500 ইউআরএল এর বেশি ক্রল করা যাবে না। তোমার ওয়েবসাইট থেকে 500 ইউআরএল এর বেশি ইউআরএল নাই, সেক্ষেত্রে তোমাদের যদি থাকে তাহলে পারচেজ করে নিতে হবে। এখন ওকে দিলাম, এটা ক্রল হচ্ছে, আমরা আরেকটু ওয়েট করতে হবে। তারপর আমরা এই বিষয়গুলো আমরা পড়লাম। তারপর দেওয়া আছে কি নিচে ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ টিপস কি। সঠিক কিওয়ার্ড ব্যবহার করুন, ক্যানোনিক্যাল ট্যাগ সম্পূর্ণ এবং একক কিওয়ার্ড উল্লেখ করুন। যেমন এই যে HTTP আমাদের ওয়েবসাইটের ইউআর, তারপরে পেজের নাম থাকবে। তারপরে আমাদের একাধিক ক্যানোনিক্যাল এড়িয়ে চলুন। যে একাধিক ক্যানোনিক্যাল ইউআরএল থাকলে গুগল বিভ্রান্ত হতে পারে। তারপর লাগছে যে ডাইনামিক, আমাদের লাগছে কি যে ডাইনামিক ইউআরএল এ কন্ট্রোল করুন। ফিল্টার বা আমাদের লাগছে কি যে ফিল্টার বা UTM প্যারামিটার ব্যবহৃত ইউআরএল এর ক্ষেত্রে ক্যানোনিক্যাল সেট করুন। তারপর লাগছে সার্ভার রিডাইরেক্ট এবং ক্যানোনিক্যাল মিলে কিনা নিশ্চিত করুন যে 301 রিডাইরেক্ট এবং ক্যানোনিক্যাল ট্যাগ যেন একই পেজের দিকে নির্দেশ করে। তারপর আন্তর্জাতিক এসইউতে আমাদের লাগছে কি যে প্রেফ্ল্যাঙ্ক, আমাদের এখানে লাগছে কি যে প্রেফ্ল্যাঙ্ক এর সাথে ক্যানোনিক্যাল ব্যবহার করুন। যেটা লাগছে কি যে মাল্টিল্যাঙ্গুয়েজ, আমাদের মাল্টিল্যাঙ্গুয়েল। তো আমাদের এটা কি বলছে যে ওয়েবসাইট থাকলে মাল্টিল্যাঙ্গুয়েজ ওয়েবসাইট থাকলে যে এটা কি বলছে যে প্রেফ্ল্যাঙ্ক এবং ক্যানোনিক্যাল সঠিকভাবে ব্যবহার করুন। এই বিষয়টা আমাদের এখানে বলছে। আপনার ওয়েবসাইটের এসইও উন্নত করতে সঠিকভাবে ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। তারপর লাগছে যে ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশন এসইও এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ওয়েবসাইটের ক্যানোনিক্যাল অপটিমাইজ করতে চান তাহলে আপনার ওয়েবসাইটের
স্ট্রাকচার অনুযায়ী কৌশল নির্ধারণ করা দরকার। এই যে আমরা জানলাম এই ক্যানোনিক্যাল এই বিষয়গুলো কি, এই ক্যানোনিক্যাল ট্যাগ কিভাবে আমাদের অপটিমাইজ করতে হবে বিষয়গুলো কি আমরা জানলাম। এখন আমরা আমাদের একটু স্ক্যামিং ফগে আমাদের এখানে আসি। দেখো এটা কিন্তু ক্রল 100% হয়ে গেছে। 100% হওয়া বিষয়টা করার আগে আমাদের 100% হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ব্যাস এখন কিন্তু আমাদের বিষয়গুলো তাহলে হয়ে গেল, তাহলে বিষয়গুলো ব্যাস এখন আমরা তখন বিষয়গুলো আমরা এখন হওয়ার পরে এখন কি করবো আমরা আমাদের এখান থেকে আমরা এদিকে এই ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা আমাদের এখানে ক্রল হইলে আমাদের ওয়েবসাইটে কোনো ক্যানোনিক্যাল ট্যাগ আছে কিনা আমরা তো এখান থেকে দেখতে পারি। এখন সেই বিষয়টা আমরা দেখার জন্য সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে তো আমরা এদিকে দেখলে এই যে ইন্টারনাল এক্সটার্নাল যে ইমেজ কন্টেন্ট এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ক্যানোনিক্যালের কোনো অপশন। এখন ক্যানোনিক্যাল অপশন আনার জন্য এই যে আমাদের অপশনটার মধ্যে আমি ক্লিক করি, ক্লিক করলে এই যে বিভিন্ন অপশন দেওয়া আছে, মানে এতগুলো অপশন তো আমাদের এখানে জায়গা নিবে না। সেক্ষেত্রে এই যে এখানে ক্লিক করলে যে আরো বিভিন্ন অপশন দেওয়া আছে, এখন তোমরা যেটার মধ্যে ক্লিক করবো সেটা তোমরা দেখতে পারো। এখন এই যে ইমেজের পর ক্যানোনিক্যাল অপশনে দেখা যেতেছিল না, এখন এই যে ইমেজের পর ক্যানোনিক্যাল অপশনে ক্লিক করি, আমাদের এখন ওয়েবসাইটের মধ্যে যে আমাদের ক্যানোনিক্যাল বিষয় আমাদের ব্যবহার করা আছে কিনা দেখতে পারতেছি। কিন্তু আমরা এই দেখো আমাদের কত ক্যানোনিক্যাল ট্যাগ আমাদের ওয়েবসাইটে ব্যবহার করা আছে আমি দেখতে পারতেছি। কিন্তু এটা আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পারি যে আমাদের ক্যানোনিক্যাল ট্যাগের মতো অল যে সর্বোচ্চ ক্যানোনিক্যাল ট্যাগ কয়টা, যে সব মিলিয়ে এই যে আমাদের এই যে এখানে দেওয়া আছে কি 222টা। আর আমাদের ক্যানোনিক্যাল এই কন্টেন্ট ক্যানোনিক্যাল কয়টা, এই যে 222টা দেওয়া আছে। তারপরে সেলফ প্রিফারেন্স, তারপরে এই যে আমাদের আরো বিষয়টা দেওয়া আছে যে আমাদের মিসিং মাল্টিপল ক্যানোনিক্যাল এই যে আমাদের আরো বিভিন্ন বিষয় দেওয়া আছে। তো এগুলো তোমরা দেখতে পারো যে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়গুলা এই যে এখানে কত, এই যে এগুলো কিন্তু আমি দেখতে পারি। এই যে অ্যাসি স্পাইডার এই যে এই টুলসটার মাধ্যমে এই যে আমার সে কি করলো, এই যে স্ক্র্যামিং ফ্রগ এই যে এই টুলসটার মাধ্যমে আমি কি করতে পারি, সে কিন্তু আমাদের ওয়েবসাইটে ক্রল করে দেখলো যে আমাদের ওয়েবসাইটে কোনো ক্যানোনিক্যাল ট্যাগের বিষয় ব্যবহার করা আছে কিনা, যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিষয়টা। ব্যাস এটা হচ্ছে বিষয়টা, এই বিষয়টা কাজটা করে। ব্যাস এখন কিন্তু আমরা এইভাবে দেখতে পাচ্ছি ক্যানোনিক্যালের বিষয়গুলো ব্যবহার করা আছে, আমরা কিন্তু এইভাবে বিষয়গুলো আমরা দেখতে পারি এই টুলসটা ব্যবহার করে না। এখন আমরা এই বিষয়টা তাহলে এখানে দেখলাম। এরা দেখার পরে এখন আমরা তাহলে আমাদের কি করবো, আমাদের প্র্যাকটিক্যালি আমাদের ওয়েবসাইটের মধ্যে এই ক্যানোনিক্যাল ট্যাগটা কিভাবে ব্যবহার করতে, আমরা থিওরিক্যালি বিষয়গুলো জানলাম যে কিভাবে আমরা বিষয়গুলো করতে পারি। এই বিষয়গুলোকে এখন প্র্যাকটিক্যালি তোমাদের বিষয়ে দেখাবো যে কিভাবে ওয়েবসাইটের মধ্যে আমরা ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা আমরা ব্যবহার করতে পারি। এখন সেই ক্ষেত্রে বিষয়টা করার আগে এখন আমরা যে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা আমরা একটু দেখতে চাই। এখন সেই ক্ষেত্রে আমাদের একটু ওয়েবসাইটের মধ্যে আসি। ধরো আমরা আমাদের এই যে এখানে একটা ওয়েবসাইট আছে কি যে amazon.com, এখন আমাদের এদের ওয়েবসাইট আছে। আমি যদি আমাদের এখান থেকে আমরা কিভাবে ঢুকবো, যে amazon.com লিখে সার্চ দেওয়ার পরে এই যে আমাদের amazon.com এ এই যে আমাদের এটা কিন্তু ই কমার্স সাইট একটা, এই যে amazon.com। এখন আমাদের এখানে আমরা কি করবো, তো এখান থেকে আমরা এদিক থেকে একটা ই কমার্স সাইট, এই যে আমার সাইটের মধ্যে কিন্তু এটা একটা ই কমার্স সাইট। এখন এখানে আসার পর ধরো আমি এখানে আমরা লেখে সার্চ দিলাম কি, ধরো আমরা এখানে সার্চ দিলাম ধরো আমরা কোন ধরনের প্রোডাক্ট পারচেজ করবো, যেমন ধরো ফ্যাশন, আমি ধরো এখানে লিখলাম কি যে ফ্যাশন ড্রেস লিখে আমরা সার্চ করলাম। ব্যাস সার্চ করার পর এখন আমাদের ফ্যাশন ড্রেসগুলো এখানে চলে আসবে। ব্যাস ফ্যাশন ড্রেস লিখে সার্চ করার পর আমাদের এখানে যত ফ্যাশন ড্রেসের বিষয়গুলো আছে এই বিষয়গুলো এখানে চলে আসছে। এখন এখান থেকে আমি ধরো আমি এখানে একটা আমাদের ড্রেসের বিষয় আমরা ওপেন করি। ধরো আমি এটা বা আমি ধরো একটু উপর দিকে আসি, তো আমি এই ড্রেসটা আমরা এই যে প্রোডাক্টটা আমি ওপেন করলাম। ব্যাস করার পর আমাদের এই যে এই প্রোডাক্টটা চলে আসছে না, চলে আসছে কিন্তু। ব্যাস এখন এটা আসার পরে এরপর আমরা কি করবো, এখন আমরা বিষয়টা যেহেতু দেখতে পাচ্ছি এখন আমরা কি করবো, যে আমাদের এখানে কিন্তু এই যে আমরা এই বিষয়গুলো এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এখন আমরা এর মধ্যে ধরো আমরা এই যে বিষয়গুলো এই যে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এখন ধরো আমরা আমাদের এদিক থেকে যে প্রোডাক্টগুলোর মধ্যে এখন কিন্তু আমাদের এই যে একটা প্রোডাক্ট, এই যে যেমন আমি এটা একটা ড্রেসের প্রোডাক্ট, এখন এই প্রোডাক্টটা ওপেন করার পরে এখন একটা প্রোডাক্টে কিন্তু আমি যদি বিষয়টা আমাদের বলি যে ধরো আমাদের একটা প্রোডাক্টে কিন্তু আমাদের ভেরিয়েশন থাকে, যেটা প্রোডাক্টে ভেরিয়েশন থাকে। তো ভেরিয়েশন কেমন, যেমন আমাদের এই যে প্রোডাক্টে কিন্তু একটা প্রোডাক্টের কিন্তু বিভিন্ন কালার আছে না, দেখো একটা প্রোডাক্টে এই যে এই কালার, যে ব্ল্যাক কালার, এই যে এরকম ব্ল্যাক কালার, রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার, এই যে বিভিন্ন কালার আছে না, এই যে এখানে হোয়াইট কালার, এই যে বিভিন্ন কালার আছে। মানে একটা প্রোডাক্টের কিন্তু বিভিন্ন কালার থাকে। আবার এই যে বিভিন্ন সাইজ থাকে, এটা প্রোডাক্টটা কি স্মল, মিডিয়াম, লার্জ নাকি এক্স লার্জ নাকি এই যে এক্সএস লার্জ, এই যে আমাদের কিন্তু বিভিন্ন সাইজ থাকে, প্রোডাক্টের বিভিন্ন সাইজ থাকে, বিভিন্ন কালার থাকে। এইগুলাই কিন্তু প্রোডাক্টের ভেরিয়েশন থাকে। যে ভেরিয়েশন কেমন, যে বিভিন্ন সাইজ, তারপরে বিভিন্ন কালার, এই যেগুলো আমরা ভেরিয়েশন বিষয়গুলো আমরা এখানে থাকে। এখন আমাদের দ্বারা আমরা এই প্রোডাক্টের যে বিভিন্ন যে কালার সাইজের বিষয়গুলো থাকে, এখন ধর আমরা তো আমাদের এই যে এই কালারের প্রোডাক্টটা আমি দেখতে পাচ্ছি, এই কালারের প্রোডাক্টটা আমি এখানে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা কি করি, যে এখন ধর আমরা আমাদের এখানে এই প্রোডাক্টসতে এই যে এই কালার দেখতে পাচ্ছি, এখন ধর আমি এখানে আমাদের কি করলাম, যে আমাদের এই যে রেড কালারে বা আমরা এই যে একটা প্রোডাক্টের মধ্যে আমি ক্লিক করলাম। ধর আমি এখানে আমরা এই প্রোডাক্টটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করলে এখন আমাদের প্রোডাক্টের
কালার, যেমন আমাদের কালার, তারপর প্রোডাক্টের সাইজ, যেমন বিভিন্ন রকমের কালার, বিভিন্ন রকমের সাইজ, এভাবে কিন্তু প্রোডাক্টের যে ইউআরএলটা যেটা থাকবে, ইউআরএলটাও কিন্তু বিভিন্ন টাইপের ইউআরএল। যেমন আমাদের যে এখন এই যে এই কালার যে প্রোডাক্টটা আছে, এখন এই প্রোডাক্টে যে এই ভেরিয়েশনে যে এই কালারের প্রোডাক্টটা, এই যে এই ইউআরএলটা না, আবার যদি আমি এখানে ক্লিক করে এই ইউআরএলটার মধ্যে, এই প্রোডাক্টের কালারটার মধ্যে ক্লিক করে দেখো উপরে কিন্তু ইউআরএলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করে দেখো ইউআরএলটা চেঞ্জ হয় না, দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখানে ক্লিক করি, আবার এই যে এখন কিন্তু এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে না, ইউআরএল চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন কিন্তু টাইপের যে ইউআরএল এখানে আছে। আমি যদি এর মধ্যে ক্লিক করি, এখন এই টাইপের বিষয়টা আমাদের এখানে দেখাবে, দেখতে পাচ্ছি না, এখন আমাদের এই টাইপের আমাদের এই যে এরকম ইউআরএল দেখা যাচ্ছে, মানে প্রত্যেকটা কালারের প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা ইউআরএল আছে। এখন আমি বিষয়টা আরেকটু তোমাদের ভালোভাবে ক্লিয়ার হতে চাই, সেক্ষেত্রে আমরা একটু এই প্রোডাক্টের এই যে এই লিঙ্কটা ধরো আমাদের এই কালারের যে এই যে প্রোডাক্টটা আছে, এই যে প্রোডাক্টের ড্রেসটা, এখন এটার ইউআরএল আমি কপি করলাম। কপি করার পর আমরা কি করে একটা নোটপ্যাডের ফাইল আমি ওপেন করলাম। ব্যাস, ওপেন করার পর এখন আমরা এখানে আসার পর আমি ধরো এখানে আমি ইউআরএলটা পেস্ট করলাম। এখন তোমাদের বিষয় দেখার জন্য আমি একটু সাইজটা বড় করলাম। ব্যাস, এখন এই যে ইউআরএলটা আমরা পেস্ট করলাম। তারপর আবার আমরা এখানে আসি, আমাদের আবার এখানে আমি ধরো আমার এখান থেকে ব্ল্যাক কালার, এই যে এটার মধ্যে আমি ক্লিক করলাম। আবার আমি কি করলাম, এই ইউআরএলটা কপি করে আবার আমরা এখানে আমি এদিকে আসার পর আমরা পেস্ট করি। আমরা এখানে আমরা আসি, যে আমরা এন্টার দিয়ে পেস্ট করলাম। ব্যাস, এই ইউআরএলটা আমি দিলাম। ব্যাস, এটা আমি দেওয়ার পরে এরপর আমি এখানে আবার আমরা ডাবল এন্টার পেস্ট করলাম। এখন আবার আমরা আমাদের এদিকে আসার পর ধর আমি আবার আমি এই যে এইটার মধ্যে এই ড্রেসের এইটার মধ্যে আমি ক্লিক করলাম। এখন এই ইউআরএলটা আবার কপি করে আমি কি করলাম, এটা আমাদের নোটপ্যাডটার মধ্যে আসার পর আমি এখানে আবার পেস্ট করে দিলাম। আবার আমি এন্টার পেস্ট করে দেন এভাবে আমার কয়টা আমরা নেই, তাহলে আমি হোয়াইট কালার এই যে এই ড্রেসটার এই ইউআরএলটা আমি কপি করলাম। কপি করে আমরা এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন আমাদের কিন্তু এটা আমাদের বিষয়টা এখন তোমাদের একটু দেখাই। এখন তো আমরা বিষয় যে দেখতেছি ইউআরএল এর বিষয়টা আমরা বলতেছি যে আলাদা আলাদা ইউআরএল এখানে, এই বিষয়টা আমি তোমাদের আরেকটি ক্লিয়ার হওয়ার জন্য কিন্তু এভাবে নিয়ে আসলাম বিষয়টা। এখন এখানে আনার পর এখন যেমন আমাদের এখানে প্রোডাক্টগুলোর এক একটা কালার আলাদা, সাইজ আলাদা, এভাবে কিন্তু আমাদের কি ইউআরএল গুলোও কিন্তু আলাদা। যে আমাদের এখানে এই ডুপ্লিকেট ইউআরএল থাকলে সেই প্রবলেমটা। এখন আমাদের এই যে ধরো আমাদের এই প্রোডাক্টের মধ্যে আমাদের ওয়েবসাইটে যে ইউআরএল, আবার এই প্রোডাক্টের মধ্যেও সেম ইউআরএল। তো এভাবে যদি আমাদের ওয়েবসাইটে একটা বিষয়ে যদি আমাদের ডুপ্লিকেট ইউআরএল থাকে, আমাদের ওয়েবসাইটে ডুপ্লিকেট ইউআরএল থাকলে যখন সার্চ ইঞ্জিনের কলার যখন আমাদের ওয়েবসাইটে ক্রল করবে, তখন যখন তারা দেখবে যে আমাদের ওয়েবসাইটে ডুপ্লিকেট ইউআরএল, তখন তো তারা সেগুলো ক্রল করে ফেলবে না, সেক্ষেত্রে আমাদের ক্রল বাজটা নষ্ট হয়ে যাচ্ছে। তারপর আমাদের আর কি আমাদের এই যে এখানে কি বিষয়টা আমরা বলছিলাম যে আমাদের কিন্তু আমার ওয়েবসাইটে কিন্তু কোনো ডুপ্লিকেট ইউআরএল থাকা যাবে না। মানে আমাদের যে আমরা যে বিষয়টা বলছি না যে একাধিক আমাদের ইউআরএল থাকা যাবে না, যে আমরা এখানে কি হবে যে গুগলের আর কি সার্চ ইঞ্জিনের ক্রলার কি করবে, বিভ্রান্ত বোধ করবে। যে আমরা বিষয়টা তোমাদের বলছিলাম না ওই যে কইরা যে এই যে আমাদের কিন্তু ডুপ্লিকেট ইউআরএল থাকা যাবে না, সেক্ষেত্রে তারা যে তাদের এই যে প্রোডাক্টগুলো একটা প্রোডাক্টের এক একটা ইউআরএল কিন্তু। এখন আমরা এটা যে এক একটা প্রোডাক্টের এক একটা ইউআরএল এটা দেখানোর জন্য কিন্তু আমি তোমাদের এখানে আনছি। এখন দেখো এই যে আমাদের ইউআরএলটা, এখন দেখো ইউআরএল এর মধ্যে কিন্তু একটু হলো কিন্তু আমাদের পার্থক্য থাকতে হবে, আমাদের একাধিক ইউআরএল থাকা যাবে না, মানে একটা ইউআরএল ডুপ্লিকেট ভাবে। তখন আমাদের ধরো এই যে এখানে এখন দেখো আমি এই যে এই প্রোডাক্টের এই যে ইউআরএলটা আছে না, এটা দেখো যে কিরকম ইউআরএলটা, এটা আমাদের SL, আবার আমাদের এই যে এই প্রোডাক্টের ইউআরএলটা যে SP, তারপরে আমাদের এই যে এই প্রোডাক্টের ইউআরএলকে যে P5, এই প্রোডাক্টের ইউআরএল যে CS। এখন এই যে আমাদের এক একটা প্রোডাক্টের ইউআরএল কিন্তু যে এক এক রকম না, এই দেখো এটার মধ্যে একরকম, আবার এটার মধ্যে একরকম, এটার মধ্যে এরকম, এটার মধ্যে এরকম, এই দেখো আমাদের কিন্তু একটু পার্থক্য আছে না। তো আমাদের এইভাবে কিন্তু তারা এই যে তাদের এই প্রোডাক্টের ইউআরএল গুলোর মধ্যে একটু পার্থক্য আছে। এভাবে কিন্তু আমাদের ওয়েবসাইটে এই প্রোডাক্টের ইউআরএল যদি এখানে একরকম হয়, তাহলে তো গুগলের যে সার্চ ইঞ্জিনের যে গ্রাহক থাকবে তারা বিভ্রান্ত বোধ করবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে আমাদের ওয়েবসাইটে কিন্তু এই যে ডুপ্লিকেট ইউআরএল থাকা যাবে না। এবং আমাদের এই ডুপ্লিকেট ইউআরএলটা যেন না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যানোনিকের ট্যাগের বিষয়টা ব্যবহার করি। সেটা আমি তোমাদের কিন্তু এই বিষয়টা বোঝানোর জন্যই কিন্তু আমি এই যে এই ইউআরএল এর বিষয়টা তোমাদের এখানে দেখাইছি। তো এই যে এখানে কিন্তু এই যে এক একটা প্রোডাক্টের কালার যে এক একটা ইউআরএল, এখন কিন্তু আমরা এই বিষয়টা তাহলে তোমাদের বুঝাইলাম যে একাধিক যদি ডুপ্লিকেট ইউআরএল থাকে, যে একটা ইউআরএল সেম জায়গায় থাকে, সেক্ষেত্রে কি আমাদের সার্চ ইঞ্জিন করা বিভ্রান্ত বোধ করবে, সেক্ষেত্রে এটা থাকা যাবে না। এবং এটা যেন না থাকে সেক্ষেত্রে বলছে আমরা ক্যানোনিক্যাল ট্যাগে এই যে অপটিমাইজেশনটা করি আমরা। এখন আমাদের এই ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা আমরা জানলাম এই বিষয়গুলো, এখন তাহলে আমরা প্র্যাকটিক্যালি বিষয়টা আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখি যে ক্যানোনিক্যালের বিষয়টা কিভাবে আমরা করতে হয়। এখন তার এই যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে না, এই প্রোডাক্টগুলো একটা স্যাম্পল কিন্তু আমরা আমাদের এখানে ওয়েবসাইটের মধ্যে রেখে দিচ্ছি। যেমন এই যে আমাদের নিক বোহো মেক্সি ড্রেস, এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমি এই একটা এখানে প্রোডাক্ট হিসেবে কিন্তু
আমি তোমাদের জাস্ট কাজটা দেখানোর জন্য আমাদের ওয়েবসাইটের মধ্যে এটা হিসাবে কিন্তু যে প্রোডাক্টসের ইগুলো আমি রেখে দিচ্ছি, যে বহু মেক্সিড্রেস এই যে বিষয়গুলো আমি হিসাবে কিন্তু আমাদের যে এরকম ভাবে বিষয়গুলো আমাদের চলে আসছে এই প্রোডাক্টসগুলোরই। আমি তোমাদের বিষয়টা দেখানোর জন্য কিন্তু জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য আমি এই যে অ্যামাজন থেকে যে প্রোডাক্টসগুলো একটা স্যাম্পল আমি রেখে দিচ্ছি। এখন আমরা কি করবো যে এই প্রোডাক্টগুলো যে বিষয়গুলো দিয়ে আমি তোমাদের এখন এই কাজগুলো দেখাবো। এখন আমরা প্রথমে আমাদের ধরো এই প্রোডাক্টের এই যে আমি যদি একটু দেখি এখানে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা করার জন্য আমি প্রথমেই যে তিনটা প্রোডাক্ট এখানে দেওয়া আছে তিনটা প্রোডাক্ট দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো, এবং আমি যে তোমাদের ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা দেখাবো এটা আমি তোমাদের দুইটা প্লাগইনস দিয়ে দেখাবো। তোমরা দুইটা প্লাগইনস দিয়ে যে কোনো একটা দিয়ে করলেই হচ্ছে। যে আমাদের দুইটা প্লাগইনসের নাম কি, যে একটা প্লাগইনসের নাম হচ্ছে যে র্যাঙ্ক মার্ট এসিও আর একটা প্লাগইনসের নাম হচ্ছে ইওস্ট এসিও। এখন এই আমাদের কাজটা করার জন্য মানে যে প্রোডাক্টের মধ্যে আমি কাজটা এখানে করব, আমরা তো প্রথমে এই প্রোডাক্টসের মধ্যে কাজটা করবো আর তারপর আমরা বাকিগুলোর মধ্যে কাজটা করব। যে আমরা পড়ছিলাম কি যে আমাদের একটা আমরা যে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা করবো আমাদের একটা মেন ইউআরএল থাকতে হবে, মানে এই ইউআরএলটা দ্বারা আমি বিষয়টা করব, একটা মেন ইউআরএল থাকতে হবে। তা আমাদের এই প্রোডাক্টটাকে আমরা এই প্রোডাক্টটা আমাদের এখানে যেন এখানে সার্চ ইঞ্জিনে ক্রলার বেশি ক্রল করে, তার এই প্রোডাক্টটাকে আমরা কি করলাম যে মেন ইউআরএল হিসেবে তার এই প্রোডাক্টটাকে আমি রাখবো। সেক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটা এখানে আমি যদি আমরা ক্লিক করি ধর এটা আমাদের আমি ক্লিক করলাম, ক্লিক করলে প্রোডাক্টটা এই যে ওপেন হয়ে গেল না, এখন এটা কিন্তু ওপেন হবে। ধর এটা কি আসছে এখানে বিষয়টা আমি একটু আমরা আবার আমাদের ওয়েবসাইটের মধ্যে এটা আবার ঢুকে আমরা joshimaino.com ধর আবার আমরা একটু আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা এখানে আমরা আসলাম। ব্যাস এখন ধর আমরা এদিকে নিয়ে চলে আসলাম আমরা এখান থেকে। এখন যখন আমাদের ওয়েবসাইটটা আবার ওপেন করলাম, করার পরে এখন আমাদের এখানে যে আমাদের নেট বহু ওই যে মেক্সিড্রেস, এখন তো আমরা আমাদের এই যে এখানে ক্লিক করি, এখন এখানে ক্লিক করলে কিন্তু এখন আমরা দেখি ব্যাস এখন যে আমাদের বিষয়গুলো সুন্দরভাবে চলে আসছে। তখন আমাদের এতে কোনো প্রবলেম আসছিল, এখন আমরা একটু আবার ওপেন করার পর বিষয়গুলো যে চলে আসলো। ব্যাস আসার পরে এখন তো আমরা আমাদের এখানে যে আমাদের তিনটা প্রোডাক্ট আমরা স্যাম্পল বলছি আমরা অ্যামাজন থেকে তোমাদের দেখানোর জন্য নিয়ে আসছি। এখন আমরা আমাদের ধরো এখানে একটা প্রোডাক্টের মধ্যে আমি ক্লিক করলাম, এখন ক্লিক করার পর আমরা প্রথমে আমাদের যে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা আমরা বলছি অপটিমাইজ করব। এখন বিষয়টা আমি তোমাদের বলছি যে বিষয়টা তোমাদের দেখাবো, সেক্ষেত্রে আমরা প্রথমে এই প্রোডাক্টসটার মাধ্যমে আমি তোমাদের বিষয়টা প্রথমে দেখাবো। সেক্ষেত্রে এখানে আমাদের ক্লিক করার পর এখন তো আমাদের প্রোডাক্টস চলে আসছে। এখন আমরা এই প্রোডাক্টসের মধ্যে আমরা এই যে এই বিষয়টা আমাদের করার জন্য সেক্ষেত্রে আমরা কি করবো আমরা কি করতে পারি আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বা অ্যাডমিন প্যানেলে এসে এই পোস্টটা এডিট অপশন এসে তাহলে আমরা এটা এডিট করে আমরা কাজটা করতে পারি। আর এই পোস্ট না এটা প্রোডাক্ট, এখন এই প্রোডাক্টটা আমি চাইলে এডিট করে বিষয়টা আমরা করতে পারি, কিন্তু আমরা এভাবে কাজটা আমি না করে আমি আরেকটু ইজি ভাবে করতে চাই। সেক্ষেত্রে আমাদের কি করা থাকে যে আমাদের ওয়েবসাইট যদি আমরা কি করা থাকে লগ ইন করা থাকে, তো আমাদের ওয়েবসাইট লগ ইন করা থাকলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে উপরে দেখবো আমরা এরকম একটা অপশন চলে আসছে। ব্যাস যখন আমাদের যেরকম অপশন চলে আসবে তখন আমরা বুঝবো যে আমাদের ওয়েবসাইটে লগ ইন করা আছে। তো লগ ইন করা থাকলে এখন আমরা এই প্রোডাক্টটা এখানে থাকার পর আমরা এই এডিট প্রোডাক্ট অপশন আমি যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা এডিট করার অপশন চলে আসবে। তো এখন তো আমরা এই যে ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজ করার ক্ষেত্রে যে প্রোডাক্টটা এখানে আমরা আসবো, আসার পর আমরা এই যে বলছি ইওস্ট এসিও আর র্যাঙ্ক ম্যাথ আমাদের এই দুটো প্লাগইন দিয়ে আমি কাজটা তোমাদের দেখাবো। ব্যাস এখানে আসার পর আমি একটু নিচ দিকে আসবো, আসার পর এখন ইওস্ট এসিও প্লাগইন দিয়ে কাজটা দেখার জন্য আমি একটু নিচ দিকে আসলে এই যে ইওস্ট এসিও তোমরা যদি ইওস্ট এসিও আর র্যাঙ্ক ম্যাথ এই দুটো প্লাগইনস ইনস্টল করা থাকে সেক্ষেত্রে এখানে তোমাদের চলে আসবে। এখন যেহেতু আমাদের ইওস্ট এসিও চলে আসছে বিষয়টা, এখন আমি তোমাদের এই দুইটা দিয়ে বিষয়টা তোমাদের দেখাবো। দেখেন একটার মধ্যে যদি আমি কাজটা করি তার মধ্যে বাকি একটার মধ্যে করলে পরেরটার মধ্যে সেট হয়ে যায়। যদি আমি ইওস্ট এসিওর মাধ্যমে করি র্যাঙ্ক ম্যাথে সেট হয়ে যায়, র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে করলে ইওস্ট এসিওর মাধ্যমে সেট হয়ে যায়। এখন ইওস্ট এসিওতে এখানে আসার পর আমি বিষয়টা করার জন্য নিচ দিকে আসি, আমরা আসার পর আমি অ্যাডভান্স অপশনে আসি। আসার পর আমরা এখন কি করবো এই যে ক্যানোনিক্যাল ট্যাগ আমাদের ক্যানোনিক্যাল ইউআরএল অপশনে আসবো। এখন তো আমাদের এখানে কোনো ইউআরএল এর বিষয় এখানে দেওয়া নেই, ক্যানোনিক্যাল ইউআরএল দেওয়া নেই, সেক্ষেত্রে আমার এখান থেকে দিলেই কিন্তু বিষয়টা হয়ে যাবে। এখন এখানে আসার পর আমার এই যে উপরে যে ইউআরএলটা আছে না এটা আমি ক্যানোনিক্যাল ইউআরএল হিসাবে এখানে দিব। এখন ইউআরএলটা আমি সিলেক্ট করে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের যে ইউআরএলটা আমরা দিব সেই ইউআরএলটা কিন্তু ক্যানোনিক্যাল ইউআরএল হিসেবে সেট হয়ে যাবে। তারপরে তোমাদের ইউআরএলটা দিবে এই যে আমরা এখন যখন আমি ইউআরএলটা পেস্ট করে দিলাম এটা ক্যানোনিক্যাল ইউআরএল হিসেবে এই ইউআরএলটা আমি দেখাই দিলাম। তো এখন আমরা এটা দেখা দেওয়ার পর আমি ইওস্ট এসিওর মাধ্যমে বিষয়টা করলাম, করার পর এখন আমি আপডেট দেই। ব্যাস আপডেট দেওয়ার পর কিন্তু আমাদের এই প্রোডাক্টের মধ্যে আমি এই ক্যানোনিক্যাল ট্যাগের এই ইউআরএলটা বিষয়টা আমরা এটা দেখাই দিলাম। ব্যাস এখন আমরা যখন বিষয়টা দেখাই দিলাম বিষয়টা সেট হয়ে গেল। তাহলে এখন যে আমরা এখান থেকে আমরা ইওস্ট এসিওর মাধ্যমে যে তোমাদের আমি কাজটা দেখাইলাম, এখন এই এসটিসির মাধ্যমে তোমাদের আমি বিষয়টা দেখাইলাম। এখন এটা আমাদের ইওস্ট এসিও ছাড়াও কিন্তু আমরা র্যাঙ্ক ম্যাথ প্লাগইন দিয়ে করতে পারি। এখন র্যাঙ্ক ম্যাথ প্লাগইন আমাদের ইনস্টল অ্যাক্টিভ করা থাকলে আমরা নিচ দিকে আসলে আমি আরেকটু নিচ দিকে আসলে এই যে র্যাঙ্ক ম্যাথ এসিও এর প্লাগইনটা চলে আসছে। এখন আমাদের ইওস্ট এসিও দিয়ে করতে পারি, র্যাঙ্ক ম্যাথ এসিও দিয়ে করতে পারি। এখন এখানে আসার পর আমি অ্যাডভান্স অপশনে আসবো, আসলে আমি ক্যানোনিক্যাল ইউআরএল আসলে এখন এই যে ক্যানোনিক্যাল ইউআরএল আমাদের ডিফল্ট এখানে দেখা যাচ্ছে। কেন? কারণ আমরা যেহেতু যে ইওস্ট এসিও থেকে সেট করে দিছি
তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ক্যানোনিক্যাল ইউআর এখানে দেখাইতেছে ডিফল্ট, এটা যে আমরা সেট যে কোনো বলছি আমরা যে কোনো এক জায়গা থেকে সেট করে দিলে সেট হয়ে যায়। কিন্তু এখন আমরা এই যে এখানে ডিফল্ট দেখাইতেছে, তোমরা যে কোনো এক জায়গাতে ক্যানোনিক্যাল ইউআরটা দিয়ে আপডেট দিলে বিষয়টা তোমাদের সেট হয়ে যাবে। তো আমরা এটা দেখলাম। এখন আমরা বলছি আমাদের এই যে ইউআরটা আছে না, এই যে প্রোডাক্টের ইউআরটা, এটা আমরা বলছি মেইন ইউআর হিসেবে আমরা রাখবো। এখন যদি আমরা আবার একটু আমাদের এদিকে আসি, এই যে আমাদের এই যে বহুত আমরা আবার যদি একটু এদিকে আসি, আসার পর এখন ধর আমি কি করি, আবার এই প্রোডাক্টটা আমি ওপেন করলাম। ব্যাস এখন এই প্রোডাক্টটা আমি যখন ওপেন করলাম, এখন কি করবো, আমি এই প্রোডাক্টটার মধ্যে আমি বিষয়টা আমরা করবো। তো সেই ক্ষেত্রে আমরা এডিট প্রোডাক্টস আমরা ক্লিক করবো। এই যে আমরা এখানে ক্লিক করলাম, এডিট প্রোডাক্টস অপশন চলে আসলো। ব্যাস আসার পর এখন আমাদের এই যে এদিকে আমরা আসলে এই প্রোডাক্টসটা এখন আমরা এডিট করবো। এখন আমি এই প্রোডাক্টসের মধ্যেও কিন্তু আমরা এই যে আমরা এখান থেকে ইউজ টেস্ট থেকে বা আমরা র্যাঙ্ক মেথড থেকে ব্যবহার করতে পারি। এখন এখানে আসার পর আমি এই যে অ্যাডভান্সে ক্লিক করি। এখন এখানে আমি ক্যানোনিক্যাল ইউআরএল যে ব্যবহার করব, এখানে আমি বলছি আমরা মেইন ইউআরএল হিসেবে যে মেইন যে ইউআরএলটা থাকবে ক্যানোনিক্যাল ট্যাগ আমরা অটোমেট করার ক্ষেত্রে মেইন ইউআরএলটা আমি বলছি এই যে এই ইউআরএলটা আমি রাখবো। এখন এই ইউআরএলটা অবশ্যই আমার কপি করা আছে, কিন্তু তোমাদের কপি না করা থাকলে কপি করে পেস্ট করে দিবে। করার পর এখন আমি এই যে আমরা এদিকে আসার পর আমি এই যে আপডেট দিব। এখন আমি বলছি আমাদের যদি আমরা এখান থেকে আমরা বিষয়টা আমরা ইউএস টেস্ট থেকে করি, র্যাঙ্ক ম্যাথ থেকে অটোমেটিকলি সেট হয়ে যাবে। এখন আমরা যখন আপডেট দিলাম, এখন এই প্রোডাক্টের মধ্যেও কিন্তু আমাদের এই ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা এখানে সেট হয়ে গেল। ব্যাস এখন এটার মধ্যে সেট করার পরে ব্যাস সেম ভাবে আবার আমরা আমাদের এখানে আসার পর আমি আবার একটু এদিকে আসি, আমরা একটু ব্যাকে আসি। ব্যাস এখন আমরা একটু ব্যাকে আসার পর আবার আমরা কি করব, এই যে আমরা 3 নাম্বার যে প্রোডাক্টটা আমি দ্বিতীয় আর প্রথম প্রোডাক্টটা দেখলাম, 3 নাম্বার প্রোডাক্টটা এটার মধ্যে আমি ক্লিক করি। ব্যাস এখন এটার মধ্যে আমি কি করবো, আমরা এই যে বিষয়টা আমরা করবো সেক্ষেত্রে যে এডিট প্রোডাক্ট অপশন আমি আসলাম। এখন এখানে আমি কি করবো, এই যে আমাদের এই ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা ব্যবহার করবো। এখন এই প্রোডাক্টের মধ্যে আসার পর আমি নিচ দিকে আসি। এখন ইউএসটিসিতে করার জন্য আমি একটু নিচ দিকে আসবো। আসার পর আমি এই যে ইউএসটিসিতে আসার পর র্যাঙ্ক আমাদের এই যে অ্যাডভান্স অপশনে আসার পর আমরা এই যে এখানে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়, এখন আমাদের এখানে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা আমরা বলতেছি। এখন তো আমরা আমাদের এই এর মধ্যে বলতেছি। এখন আমাদের এখানে কিন্তু ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার না করা থাকলে এখানে তো আমাদের বিষয়টা দেখাবে না। আর তোমাদের ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা যদি তোমাদের ব্যবহার করা থাকে তাহলে দেখাবে। তো আমার এখানে এই ব্যবহার করা না থাকলে তোমাদের ইউআরএলটা তোমরা কপি করে নিয়ে আমি কপি করা আছে পেস্ট করে দিলাম। ব্যাস মেন ইউআরএলটা আমরা দিয়ে দিব এখানে। আমি বলছি এখান থেকে আমি র্যাঙ্ক ম্যাথ থেকে দিয়ে দিলেও হবে। ব্যাস বিষয়টা দেওয়ার পর আমি যদি এখন আমাদের আপডেট দেই, আপডেট দিলে কিন্তু বিষয়টা আমাদের আপডেট হয়ে যাবে। ব্যাস এখানে বিষয়টা আমাদের আপডেট হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এখন বিষয় আমাদের কিন্তু আমরা এই 3টা প্রোডাক্ট আছে, এই 3টা প্রোডাক্টের মধ্যে কিন্তু আমরা এই ক্যানোনিক্যাল এই ট্যাগের বিষয়গুলো আমরা অপটিমাইজ বিষয়টা আমরা করে দিলাম। তাহলে ক্যানোনিক্যাল ইউআরএল বিষয়টা আমরা সেট করে দিলাম। এভাবে যদি তোমরা আমাদের কোনো প্রোডাক্টের মধ্যে এই ক্যানোনিক্যালের বিষয় সেট করতে চাও সেক্ষেত্রে তোমরা চাইলে এভাবে করতে পারো। এখন থেকে আমরা আমাদের বিষয় দেখি, এখন প্রোডাক্টগুলোর মধ্যে আমি আমাদের ক্যানোনিক্যালের বিষয়গুলো আমরা সেট করে দিলাম। ব্যাস এখন আমি চাইলে যে বিষয়টা আমাদের এখানে সেট করতে পারি। এখন তো আমি বিষয়টা এই যে তোমাদের দেখালাম, আমি কিন্তু এভাবে প্রোডাক্টের মধ্যে বিষয়গুলো আমি করতে পারি। কিন্তু এই প্রোডাক্টের মধ্যে বিষয়গুলো করা ছাড়া আমি যদি আমাদের চাই এই প্রোডাক্টের মধ্যে যে বিষয়গুলো আমি তোমাদের দেখাইলাম, এখন প্রোডাক্টের মধ্যে ছাড়াও যদি আমি চাই যে আমাদের এখানে কোনো পেজের মধ্যে কাজটা করার জন্য, ধর আমি এখানে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা ধর আমি এখানে কি পেজের মধ্যে করবো, ধর আমি এখানে আমরা কোনো পেজের মধ্যে স্পেসিফিক ভাবে করার জন্য ধর আমি এই নিউ অ্যারাইভেল এই পেজটার মধ্যে আমি আসলাম। দেখো আমরা এখানে আসার পর আমি এই পেজের মধ্যে আমি এখানে ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করবো। সেক্ষেত্রে এখানে আসার পর আমি এই ক্যানোনিক্যাল ট্যাগ ব্যবহার করার জন্য এডিট পেজ, ব্যাস এডিট পেজে ক্লিক করার পর এখন এই ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা আমি চাইলে এই পেজের মধ্যে আমি চাইলে স্পেসিফিক কোন পেজের মধ্যে ব্যবহার করতে পারি। এখন এখানে আসার পর আমি যদি একটু আমাদের এই যে এখানে আমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে করবো না কিউএসটিসি দিয়ে করবো, আমি র্যাঙ্ক ম্যাথ দিয়ে করবো। এখানে আসি আমরা, আসার পর আমি অ্যাডভান্স অপশনে যে এখানেও দেওয়া আছে, আসার আমি নিচ দিকে আসলে এই যে আমাদের কিন্তু এর আগে ভিডিওতে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম, যে রোবট ম্যারা ট্যাগের বিষয়টা তোমার সাথে এর আগে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করছিলাম। ঠিক আছে, আমি কিন্তু রোবট ম্যারা ট্যাগের বিষয়ে তোমাদের প্র্যাকটিক্যালি এই যে র্যাঙ্ক ম্যাথ এই যে এই প্লাগইনটা সাথে যে এখানে আমি তোমাদের এই বিষয়টা এখান থেকে দেখাইছিলাম। এখন আমরা এই যে আমাদের ক্যানোনিক্যাল ইউআরএল বিষয় তাহলে করার জন্য আমি একটু নিচ দিকে আসবো। তারপর আমরা এই ক্যানোনিক্যাল ইউআরএল, এখন আমাদের কিন্তু এই ক্যানোনিক্যাল ইউআরএল হিসেবে আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু এই যে আমাদের এই যে নিউ অ্যারাইভেল এই পেজটা ক্যানোনিক্যাল ইউআরএল হিসেবে কি আছে, আমাদেরও এই নিউ অ্যারাইভেল পেজটার মধ্যে ক্লিক করলাম। এখন এখানে ক্লিক করার পরে এখন একটা ইউআরএল হিসেবে এই দেখো মোস্ট পপুলার সাইটের নামের পরে মোস্ট পপুলার এরকম ইউআরএল দেওয়া আছে। কিন্তু আমি ধরো চাই যে আমাদের এই যে ইউআরএলটা আছে এখন এর মধ্যে থেকে ধরো মোস্ট পপুলার থাকবে না, শুধু ক্যানোনিক্যাল ইউআরএল হিসেবে আমি joshimon.com শুধু সাইটের যে মেন ইউআরএলটা এটা আমি রাখবো। এটা দিয়ে দিলে সেভ দিলে ক্যানোনিক্যাল ইউআরএল হিসেবে এটা সেট হয়ে যাবে। তাহলে আমি ক্যানোনিক্যাল ইউআরএল এর বিষয়টা এটা আমি দিতে পারি চাইলে, এটা হচ্ছে বিষয়টা এই কাজটা করে। বা আমি যদি এখানে পুরোটা দিতে পারি এভাবে, এগুলো তোমরা চাইলে কোনো স্পেসিফিক পেজের মধ্যে পোস্টের মধ্যে চাইলে সেট করতে পারো। তারপর সেভ দিলে ক্যানোনিক্যাল ইউআরএল এর বিষয়টা সেট হয়ে যাবে।
এবার আমি চাইলে ক্যানোনিক্যাল ইউআরএল বিষয়টা করতে পারি। এখন আমি বলছি আমাদের ওয়েবসাইটে যদি কোনো ডুপ্লিকেট কন্টেন্ট থাকে সেটা আমরা ফিক্স করার জন্য ক্যানোনিক্যাল ইউআরএল ক্যানোনিক্যাল আমাদের ট্যাগ এই যেটা আমি অপটিমাইজ করি বিষয়টা আমি চাইলে করতে পারি। আরো বিভিন্ন আমাদের কারণ ডাকলাম যেটা কেন গুরুত্বপূর্ণ, ব্যাস এটা হচ্ছে আমি চাইলে ক্যানোনিক্যাল ট্যাগ এই বিষয়টা আমি অপটিমাইজ করতে পারি। এখন কিন্তু আমরা দেখলাম যে বিষয়গুলো কিভাবে করতে হয়, তাহলে কিন্তু আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করলাম। ব্যাস বিষয় দেখার পর দেওয়াঞ্চলে কাজটা করতে পারি। প্যাসিভ ফোকাস টিউটোরিয়াল বাংলা ক্লাস 20 হাইড্রোর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা ক্যানোনিক্যাল ট্যাগ অপটিমাইজেশন করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।